চলজি ভাই হারখে পদ্মা বাঁচাই আন্দোলনের অংশ হিসেবে বুধবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল স্কুল প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি। এতে ঘরবাড়ি হারা কয়েক হাজার মানুষ অংশ নেয়। দাবি জানান পানির ন্যায্য হিস্সা আদায়ের। নদীর সংস্কার চাই, প্রয়োজন হলে তাদের ফারাক্কার অপোজিটে একটা নতুনভাবে বাঁধ করার আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের সমস্যা একমাত্র খালি বেড়িবাঁধের জন্য বাদ করতে হবে, নাহলে দেশ রক্ষা হবে না, নদীর ভাঙনে সব শেষ হয়ে যাবে। যখন আমাদের পানির প্রয়োজন তখন আমরাকে পানি দেয় না, আর যখন পানির প্রয়োজন নাই তখন আমরাকে পানি দেয়, আমরাকে ডুবিয়ে দেয়। আমাদের বাড়ি ঘর সব ভাইসা নামে চলে গেছে। আমরা সরকারের কাছে এবং ভারত বিমুখে আমরা যে কোনো সময় আমরা এতে সংগ্রাম করার জন্য রাজি আছি। সমাবেশের প্রধান বক্তা হারুনুর রশিদ অভিযোগ করে বলেন, বাংলাদেশের অন্যতম সমস্যা ফারাক্কা ব্যারেজ। ভারতের সঙ্গে পানি বন্টন চুক্তি থাকলেও আশানুরূপ ফল পায়নি এ দেশের মানুষ। এই ফারাক্কা ব্যারেজ তৈরির পর একতরফা পানি প্রত্যাহারের ফলে ফারাক্কার অববাহিকা যিনি বাংলাদেশে এসে পদ্মা নাম দিয়েছে, এই পদ্মা অববাহিকার সমস্ত নদীগুলো শুকিয়ে গেছে। প্রধান অতিথি অধ্যাপক শাহজাহান মিশ্রা বলেন, ফারাক্কা থেকে ভারত পানি সরিয়ে নেয় শুষ্ক মৌসুমে পদ্মায় প্রবাহ সংকট তৈরি হয়। আবার বর্ষাকালে সেই ফারাক্কারই সবগুলো গেট খুলে দিয়ে পানিতে ভাসিয়ে দেয় ভারত। তখন আমাদের সব কিছু নষ্ট হয়ে যায়, খাত খামার, নদী, ব্যবসা বাণিজ্য, সব চাষাবাদ নষ্ট হয়ে যায়। আবার বর্ষার সময় সমস্ত গেট একসাথে খুলে দেয়। কাজেই এই বিষয়ে আমাদের প্রধান বক্তা বলে গেছে, নদীকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। 1976 সালের 16 মে ফারাক্কা অভিমুখে লং মার্চের ডাক দেন মাওলানা ভাসানী। দীর্ঘ 50 বছর পর একই দাবিতে ভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।